আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি মাহমুদুর রহমান আপনাদের সাথে আজকে একটি রসুনের রোগ নিয়ে আমি কথা বলবো। তো রসুনের রোগাক্রান্ত রসুনের একটা স্যাম্পল আমার কাছে আছে, একদম ফ্রেশ রসুন। আর যেটা নিয়ে কথা বলবো একদম আক্রান্ত রসুন। আপনি একটু দেখেন। তো এই রোগটার নাম হচ্ছে বট্রিটিস নেক্রট। আচ্ছা, এই রোগটা মূলত বট্রিটিস ছত্রাক দিয়ে হয়। আচ্ছা, এই রোগটার দেখেন এখানে লম্বালম্বিভাবেও হতে পারে, আবার আপনার নিচের পোর্শনেও আপনার ছত্রাক আক্রমণ করতে পারে, ওপরের পোর্শনেও আপনার ছত্রাক আক্রমণ করতে পারে বট্রিটিস ছত্রাক। এটা কিন্তু কখন হবে? এটা যখন আপনার শস্য যখন আপনি কিউরিং করবেন, অর্থাৎ রসুন যখন আমি তুলে এনে এটাকে শুকাবো বা কিউরিং করা বলে, এটা যখন আমি করব, তখন আমার যদি কিউরিংটা ভালো না হয় তাহলে আমার এই রোগ হওয়ার সম্ভাবনাটা থাকবে। আর এই রোগের কারণে দেখা যায় যে কৃষক প্রতি বছর অনেক রসুনে লোকসান হয়। তো এই জন্য আসলে এই রোগ থেকে এখন আমি একটু আলোচনা করব, এই রোগ থেকে আসলে আমাদের প্রতিরোধ ব্যবস্থাপনাটা কি। আচ্ছা, রসুনের মাঠে আমরা তো এটা নিয়ে এসে কিউরিং করে তারপর এটাকে আমরা প্রক্রিয়াজাত করি। সাধারণত কিউরিংটা ভালো না হলেই আপনার কি হবে, এই বট্রিটিস নেক্রট আক্রমণ করবে। বট্রিটিস নেক্রট এটা আমরা এখান থেকে আমাদের প্রতিরোধ ব্যবস্থাপনাটা কি, অর্থাৎ আমাদের একটু শস্য ক্যালেন্ডারটা বুঝতে হবে। মানে আমরা যে মাঠে আসলে রসুন চাষ করব, রসুন তো আমরা জানি যে অ্যালিয়াম স্যাটিভাম। তো অ্যালিয়াম জেনাসের যে স্পিসিসগুলো আছে যেখানে আমরা রসুন চাষ করব, অ্যালিয়াম জেনাসের সেই শস্যগুলো আমরা ওখানে করব না। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে কিউরিংটা ভালো হতে হবে। কিউরিংটা ভালো হতে হবে এবং যেখানে আমরা রাখবো সেখানে পর্যাপ্ত অ্যারেশন থাকতে হবে এবং সেই সাথে তাপমাত্রা 32 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড হতে হবে। ধন্যবাদ সবাইকে।